সো গাইস, আজকে আমি একই কিছু প্রশ্ন করবো, দেখি আমাদের প্রশ্ন কি উত্তর দেয়। তো শুরু করা যাক আজকে ভিডিও। নেক্সট। ওকে, প্রথম প্রশ্ন, ধর্ম যার যার উৎসব সবার, কথা কি ঠিক? হ্যাঁ, এই কথাটা মোটামুটি ঠিক। এর মাধ্যমে বোঝানো হয় যে ধর্ম আলাদা হতে পারে, কিন্তু সবাই মিলে মিশে উৎসব উদযাপন করতে পারে। এটা সম্প্রীতি আর সহাবস্থানের প্রতীক। হ্যাঁ, বলা কি জায়গা? এটা ভুল। আচ্ছা, আপনার কি মনে হয় কেন এটা ভুল? বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে আমি বুঝতে পারবো। তাহলে পবিত্র ঈদের ভিতরে কথা পাবেন। তাহলে পবিত্র ঈদের ভিতরে কথা পাবেন। ঈদুল ফিতর ফিতর দেরি আছে না রাতাশটা মাঝে আছে মনে হয়। ঈদ উল ফিতর হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ উৎসব। মুসলমানরা রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসের নতুন চাঁদ দেখে ঈদ উদযাপন করে। এটা ক্ষমা, কৃতজ্ঞতা আর সহমর্মিতার একটি দিন। এটা কি সব ধর্মের লোকেরা করে? না, ঈদ উল ফিতর প্রধানত মুসলমান সম্প্রদায়ের উৎসব। অন্যান্য ধর্মের লোকেরা হয়তো তাদের উৎসবে শামিল হতে পারে, তবে ঈদ বিশেষভাবে মুসলমানদের জন্য উদযাপিত হয়। তাহলে আপনি কেন বলছেন ধর্ম যার যার উৎসব সবার? আপনি কি দাজ্জালকে চেনেন? দাজ্জাল ইসলামী ধর্মগ্রন্থ অনুসারে একজন প্রতারক চরিত্র। তাকে শেষ বিচারের আগে পৃথিবীতে আবির্ভূত হবে বলে মনে করা হয়। বিভিন্ন ধর্মগ্রন্থে তার বিষয়ে উল্লেখ আছে। পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম কি? পৃথিবীতে অনেক ধর্ম আছে এবং প্রত্যেক ধর্মের অনুসারীদের কাছে তাদের ধর্মই শ্রেষ্ঠ। কোনটি শ্রেষ্ঠ তা বলা কঠিন, কারণ এটা ব্যক্তিগত বিশ্বাস আর দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে।
আমি যদি বলি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, অনেকের কাছে ইসলামই শ্রেষ্ঠ ধর্ম। তারা তাদের বিশ্বাস, ঐতিহ্য আর মূল্যবোধি থেকে এই কথা বলে। এটা তাদের নিজস্ব বিশ্বাস এবং আমরা সবাইকেই সম্মান করা উচিত। সবাইকে সম্মান করা উচিত, এটা ঠিক, কিন্তু শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। আপনার বিশ্বাস যে ইসলামই শ্রেষ্ঠ সেটা আমি বুঝতে পারছি। বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছে তাদের নিজস্ব বিশ্বাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করুক, এটাই কাম্য।